إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين وقال الله تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد مصطفیٰ تمہیں حبیب پاک داور ہو شفیع عاصیہ مشکل کشائے روز محشر ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه دکھا دے یا الہی مدینہ کیسی بستی ہے جہاں پر رات دن مولا تیری رحمت برستی ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله معزز و مکرم حضرات مسلیان کرام،
আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের আলিশান দরবারে অসংখ্য অগণিত সুজুদ ও শুকর, যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আমাদেরকে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত তথা মানুষ বানাইছেন। শুধু মানুষ বানান নাই, আমাদেরকে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব, মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক নসিব করেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দুই প্রকার, একটা হলো উম্মতে দাওয়াত আর একটা হলো উম্মতে ইজাবা। এক হলো ঈমান হারা উম্মত, আরেক হলো ঈমান ওয়ালা উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম মুসলমানের ঘরে জন্ম দিয়ে ঈমানের মতো দৌলত নসিব করে উম্মতে ইজাবা হিসাবে কবুল করেছেন। ঈমানের দাবিতে আজকে জুমাবার দিন আমরা আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা করব। এই জন্য জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে জমা হয়েছি, একত্রিত হয়েছি। আল্লাহ পাক আসার তৌফিক দান করেছেন, এই জন্য দিল থেকে শুকরগুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা করছিলাম যে রিজকে হালাল, হালাল রিজিক তালাশ করা এটাও ফরজ। নামাজ যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, যাকাত দেওয়া যেরকম ফরজ, রমজান মাসের রোজা রাখা যেরকম ফরজ, এরকম হালাল রিজিক তালাশ করা এটাও ফরজ। তলাবু কাসবিল হালালে ফারিজাতুন বাদাল ফারিজা। অন্যান্য ফরজের পরে দ্বিতীয় স্তরে এই হালাল রিজিক তালাশ করা। রিজিক তালাশের বিভিন্ন মাধ্যম আছে, বিভিন্নভাবে মানুষ রিজিক তালাশ করে। এই মাধ্যমগুলির মধ্যে শ্রেষ্ঠতম মাধ্যম হলো ব্যবসা। উম্মতের উলামায়ে কেরাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ৮০ ভাগ রিজিক রাখছেন ব্যবসার মধ্যে, আর বাকি ২০ ভাগ রিজিক রাখছেন অন্যান্য কর্মের মধ্যে। ব্যবসা সুন্নত, এটা আম্বিয়ায়ে কেরামের সুন্নত, হযরত সাহাবায়ে কেরামের সুন্নত, তাবিঈন, তাবিঈনের তরিকা, সালফে সালেহিনদের তরিকা, নেককারদের এটা উন্নতম উত্তম একটা রিজিক তালাশের মাধ্যম। ব্যবসায়ীদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা অবতীর্ণ করেছেন, সূরাতুল মুতাফফিফিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালামে হাকিমের ১১৪টি সূরার ভিতর থেকে সিরিয়ালের দিক দিয়ে ৮৩ নম্বরের সূরা। এই সূরাটির প্রথম দিকের কয়েকটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছে। এই সূরাটির ভিতরে সর্বমোট আয়াত হলো ৩৬টি এবং সূরাটির ভিতরে সর্বমোট বাক্য হলো ১৬৯। সূরাটির ভিতরে সর্বমোট হরফ হলো ৭৩০টা। এই সূরাটা এত বড় দামি, কেউ যদি নাকি এই সূরাটি পাঠ করে কোনো আসবাব, চিজ ও আসবাবের উপর ফু দেয়, হযরত উলামায়ে কেরাম লিখেছেন, সাহাবায়ে কেরাম থেকে মানকুল আর বর্ণিত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা মুতাফফিফিন পাঠ করে ওই চিজ ও আসবাবের উপর ফু দিলে পোকা মাকড়ের অনিষ্ট থেকে আল্লাহ পাক হেফাজত রাখবেন। সূরাটির ব্যাপারে আসছে, কেউ যদি স্বপ্নে এই সূরাটি পাঠ করতে, তেলাওয়াত করতে দেখে, অনেকে অনেক সময় দেখে ওযু করে, অনেকে ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে দেখে নামাজ পড়ে, অনেকে স্বপ্নের ভিতরে দেখে মুনাজাত করতেছে, অনেকে স্বপ্নের ভিতরে দেখে আযান দিতেছে, অনেকে স্বপ্নের ভিতরে দেখে মসজিদে আসতেছে, কেউ স্বপ্নের ভিতরে দেখে তেলাওয়াত করতেছে। কি ভাই, এরকম দেখা হয় না? এই স্বপ্নের মাধ্যমে যদি কেউ এই সূরাটি তেলাওয়াত করতে দেখে, তাহলে উলামায়ে কেরাম, উম্মতে উলামায়ে কেরাম লিখেছেন, এই স্বপ্নের ব্যাখ্যা হলো এই লোকটির মাধ্যমে মানুষের লেনদেন, কাজ কারবারে, ব্যবসা বাণিজ্যের মধ্যে হেরফের হবে, ২ নম্বরই হবে। এই সূরাটির ভিতরে ব্যবসায়ীদের ২ নম্বরের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। ব্যবসা বড় দামি, রিজিক তালাশ করার সবচেয়ে বড় মাধ্যম হলো ব্যবসা। আম্বিয়ায়ে কেরাম ব্যবসা করেছেন। এই ব্যবসায়ীদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাটি অবতীর্ণ করেছেন। সূরাটির নাম সূরাতুল মুতাফফিফিন। এই মুতাফফিফিন সূরাটি আল্লাহ পাক অবতীর্ণ করলেন কেন? দয়ার নবী, মায়ার নবী, হায়াতের নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন আসলেন, আসার পর দেখলেন যে মদিনাবাসীরা
ব্যবসার মধ্যে একটু এই দিক সেই দিক করতেছে, গরমিল করতেছে, মানুষকে মেপে দিতে কমাই দেয়, নিজেরা নিতে বাড়ায় নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাটি অবতীর্ণ করলেন, আর মদিনাবাসী এই সূরার মাধ্যমে সোজা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আছে, আল্লামা মাহমুদ বাগদাদি আলুসি রহমতুল্লাহি আলাইহি তাফসীর রুহুল মানির মধ্যে উল্লেখ করেছেন। একই তাফসীরে আল্লামা আমিনুল ইসলাম সাহেব তাফসীর নূরুল কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, মদিনার মধ্যে এক ব্যক্তি ছিল, তার নাম হলো আবু জুহাইনা। এই লোকটির ব্যবসা করত। এই লোকটি ব্যবসা করতে গিয়ে তার দুইটা পাল্লা ছিল, এক পাল্লা নিজের জন্য, অপর পাল্লা অপরের জন্য। নিজের জন্য মানে যখন কাহারো থেকে কিছু ক্রয় করতেন তখন ওই পাল্লা দিয়া ক্রয় করতেন, সেখানে একটু বেশি আসতো। আর যখন কাউকে বিক্রি করতেন, কাহারো কাছে মেপে দিতেন, তখন অপর পাল্লা দিয়ে মেপে দিতেন, সেখানে পরিমাণ একটু কম হইত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাটি অবতীর্ণ করে বললেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াসানুহুম ইউখসিরুন। ওয়াইল, ধ্বংস অনিবার্য, মুতাফফিফিন যারা, ওদের জন্য, যারা মুতাফফিফিন ওদের জন্য ধ্বংস অনিবার্য। কারা মুতাফফিফিন? আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন। মুতাফফিফিন ওই সকল লোকেরা যারা ব্যবসায়ের জগতে গিয়া মানুষ থেকে কোনো জিনিস ক্রয় করতে পুরাপুরি ভাবে নেয়। ইযা কালু আলান নাসি ইস্তাওফুন, মানুষ থেকে কোনো জিনিস ক্রয় করতে নিজেরটা নিজে 16 আনা পুরাপুরি নেয়। ওয়াইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আর যখন অপরকে মেপে দেয়, অপরের জন্য ওজন করে দেয়, তার মানে কোনো কাস্টমারকে দিতে গিয়া সে ওজনে কম দেয়, মাপে কম দেয়, এদেরকে বলা হয় মুতাফফিফিন। এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াইলুন, তাদের জন্য ধ্বংস অনিবার্য। ওয়াইলুন, ধ্বংস অনিবার্য। আমার ভাইয়েরা, যারা ব্যবসার জগতে আছে, কেউ যে ব্যবসার জগতে নাই এমন না। হয়তো আমি দোকানদারির মাধ্যমে ব্যবসা করি, বাড়িঘরও আমাদের ব্যবসা চলে, চলতে ফিরতে আমাদের ব্যবসা চলে। মানুষ ব্যবসায়িকভাবেই মানুষের জীবনের উত্থান পতন, মানুষের দুনিয়ার জীবনের উন্নতি, রিজিকের সবচাইতে মাধ্যম হলো ব্যবসা। এই ব্যবসার জগতে গিয়া কেউ ওজনে কম দেয়, কেউ ওজনে একটু হেরফের করে, আছে না নাই? আরো জোরে কন। নিজেরা পুরাপুরি নিতে এটা 16 আনা বুঝে নেয়, আর কাস্টমারকে দিতে গেলে একটু কমায় দেয়। এদের নামে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা অবতীর্ণ করে বললেন, ওয়াইলুন লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দাও, মাপে কম দাও, তোমাদের জন্য ধ্বংস অনিবার্য। ওয়াইলুন, ধ্বংস অনিবার্য, হালাকি আর বরবাদি। কোন কোন মুফাসসির কেরাম লিখেছেন, ওয়াইলুন শব্দের অর্থ হলো ধ্বংস না, জাহান্নামের একবার নিম্ন স্তরের একটা বস্তি, ওয়াদির নাম হলো ওয়াইল। ওই ওয়াইল নামক একটা জাহান্নামের স্তর, ওই স্তর থেকে অন্য জাহান্নাম গুলাও দৈনিক আল্লাহর কাছে পানা চায়। যারা ওজনে কম দেয়, মাপে কম দেয়, নিতে পুরাপুরি ভাবে নেয়, ও ব্যবসায়ী ভাইরা হুঁশিয়ার, তোমাদের জন্য, এই ব্যবসায়ীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, অথবা তাদের জন্য ধ্বংস অনিবার্য। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহর নবী ঘোষণা করেছেন, কিয়ামতের ময়দানে যে সমস্ত ব্যবসায়ীরা ওজনে কম দেয়, মাপে কম দেয়, আল্লাহ পাক ওদেরকে ঘামের লেগাম লাগাবে। ঘাম শরীর থেকে যে ঘাম বাইর হয়, এই ঘামের লাগাম লাগাবে। ঘোড়ার নাকের মধ্যে যেরকম লাগাম লাগায়, বড় বড় 20 গরুর নাকের মধ্যে যেরকম লাগাম লাগায়, এই দিক সেই দিক লড়তে চড়তে পারে না। যারা মাপে কম দেয়, ওজনে কম দেয়, ও ব্যবসায়ী ভাইরা হুঁশিয়ার। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তানার থেকে হাদিস বর্ণিত আছে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে
ওই সকল ব্যবসায়ীদেরকে আল্লাহ পাক দাঁড় করাইবে, দাঁড় করাইয়া এদের শরীর থেকে ঘাম বাইর হবে। এই ঘামটা তাদের নাক বরাবর এসে যাবে, নাক বরাবর এসে যাবে, তাদের কান বরাবর এসে যাবে, শুধু নাকের উপরেরটা তাদের বাকি থাকবে, আর এই নাকের নিচের থেকে পুরোটাই ঘামে ভর্তি হয়ে যাবে। মদিনার নবী বলেন, কিয়ামতের ময়দানে কাহারো ঘাম হাঁটু বরাবর হবে, কাহারো কোমর বরাবর হবে, কাহার বুক বরাবর হবে। এইভাবে কেউ ঘামের স্রোতে ভাসতে থাকবে। যারা ওজনে কম দেয়, যারা মাপে কম দেয়, তাদেরকে ঘামের লাগাম লাগানো হবে। অন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন, খামসুন বেখামসিন, পাঁচটা জিনিসের কারণে পাঁচটা জিনিস এসে যায়। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহ নবী, ওমা খামসুন বেখামসিন, ওই পাঁচটা জিনিস কি যেই পাঁচটা জিনিসের কারণে আরেকটা পাঁচটা জিনিস এসে যায়? আল্লাহর হাবিব বললেন, আমার উম্মতেরা শুনো, যেই জাতি তাদের অঙ্গীকার ভঙ্গ করা শুরু করে দিবে, প্রতিশ্রুতিগুলিকে তারা উড়িয়ে দিবে, ভঙ্গ করবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ওই জাতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে দুশমনকে তাদের আধিপত্য দিয়া তাদের উপর তারা ক্ষমতা বিস্তার করবে। 2 নম্বর হলো, যেই জাতি আল্লাহ পাকের হুকুমের বিরুদ্ধে কোন সিদ্ধান্ত গ্রহণ করবে, আল্লাহ পাকের হুকুমের খেলাফ কোন সিদ্ধান্ত গ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতির মধ্যে অভাব অনটন ছেড়ে দিবে, দুর্ভিক্ষ ছেড়ে দিবেন। 3 নম্বর হলো, যেই জাতির মধ্যে ব্যভিচার, যেই জাতির মধ্যে জিনা, ব্যভিচার প্রচার লাভ করবে, ওই জাতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুটাকে ব্যাপক হারে করে দিবে, অধিক পরিমাণে মৃত্যু এসে যাবে। 4 নম্বর হলো, যেই জাতি ওজনে কম দেয়, ওজনে কম দেয়, মাপে কম দিবে, ওজনে কম দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতির জমিনের উর্বর শক্তি কমায়া ফেলবে এবং তাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কহরতালি, দুর্ভিক্ষ, অভাব অনটন অবশ্যই সর্বাবস্থায় লাগিয়ে রাখবে। 5 নম্বর হলো, যেই জাতি যাকাত দিবে না, যাকাত দেওয়া তারা বন্ধ করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের বৃষ্টি ওই জাতির উপর বন্ধ করে দিবে, আসমান থেকে বৃষ্টি হবে না। এই জন্য আমার ভাইয়েরা হুঁশিয়ার, আমরা যারা ব্যবসার জগতে আছি, নিজে নিতে গেলে পুরাপুরি নি, অপরকে দিতে গেলে একটু হেরফের করি। হুঁশিয়ার, যত বড় আমি ব্যবসাদার হই না কেন, যত টাকায় আমার ইনকাম হোক না কেন, আমি মস্ত বড় খুশি। মদিনার নবী বলেন, তার জীবদ্দশায় সর্ব অবস্থায় অভাব লাগিয়েই থাকবে, অভাব লাগিয়েই থাকবে। বলেন তো আল্লাহ নবী কথা সত্য না মিথ্যা? একদিন না একদিন মুসিবত আসতেই থাকবে, মুসিবত আসতেই থাকবে। হয়তো তার ছেলের মাঝে নয়, তার বিবির মাঝে নয়, তার সংসারে ন, জায়গা জমিনে ন, ব্যবসায়, যে কোনো ভাবে একটা না একটা অভাব লাগিয়েই থাকবে। এই জন্য যারা মানুষকে ঠগায়, নিজে ঠকতে চায় না, এরকম আছে না মানুষ? শুধু নিজেই জিততে চায়, অপরকে ঠগাইতে চায়। ওদের জীবনটা হলো এমন, ভাবতেছে আমি তো 10 টাকার মাল 20 টাকা, 5 কেজি আসলে 4 কেজি, মাপে দিলাম 1 কেজি, হয়তো এখানে 100 গ্রাম কম। আমি ভাবলাম তাকে ঠক দিছে, আমি জিতলাম। না, আমি দেখলাম আমার মাল বাড়তেছে, এটা বাড়তি না, মূলত সে নিজেই ঠকতেছে। এই বাড়তিটা কেমন? আমাদের গ্রামগঞ্জে দেখবেন বাচ্চাদের একটা খাবার বিক্রি হয়, মজার খানা আছে না নাই? একটা মজার খানা, পোটলাটা অনেক বড়, কত সুন্দর, বিভিন্ন কালারিং করে আছে। এত বড় একটা পোটলা 20 টাকা, 10 টাকা, 15 টাকা, 30 টাকা বিক্রি হয়। কত বড় একটা দেখতে একটা পোটলা, মজার খানা, এত বড়, খাবে কত সময়, কখন খাবে, পেট তো ভর্তি হয়ে আরো থাকবে। অথচ দেখা যায় মজার খানাটা যখন মুখে দেয় খুঁজে পাওয়া যায় না, ঠিক না বেটি? এই ব্যবসায়ী যারা হেরফের করে, হুঁশিয়ার। ও কাপড়ের ব্যবসায়ী ভাইরা, তুমি যে কাপড়টা মাপতে গিয়ে একটু টানি মাপো যাতে একটু বাড়ে, তুমি খরিদ করতে তো এভাবে টানি খরিদ করো নাই, কাস্টমারকে একটু বাড়াইয়া দাও, মনে করতেছে যেন আমাকে বাড়াই দিতেছে, এইভাবে টানি মাপতেছ। তুমি চাউল মাপতেছ, একটু কমায়া দিতেছ। আমাদের সমাজে অনেক জায়গায় আছে এই যে কেজির মাপে বিক্রি হয়, যেই কেজিটা অনেক সময় এটা 90 কেজিও হয় না, নিজেরটাই পায়টাই 90 আর আরেকজনকে মেপে দিতে গেলে 90 চাইতে কম, এরকম বহু দোকানদারের কাছে আছে না নাই?
বর্তমান সমাজে যারা মিটারের মাধ্যমে, এখন তো কেজিও চলে না, শের তো বিদায় নিছে, কেজি অনেকটাই বিদায়ের পথে। এখন যারা মিটারের মাধ্যমে মাপতেছি, ও ভাই এই মিটারটা কিন্তু আপনার ফ্যানের হাওয়াটাও পর্যন্ত পয়েন্ট উঠে নাকি উঠে না, আপনার নিঃশ্বাসের পয়েন্টটাও উঠে। আপনাকে হুঁশিয়ার থাকতে হবে, সচেতন থাকতে হবে। স্বর্ণের মাপ যেরকম টায়ে টায়ে এক প্রত্যয় এই দিক সেই দিক হয় না, এক জাররাও এই দিক সেই দিক হয় না। আমার মাপও এইরকম ভাবে স্বচ্ছ হতে হবে। প্রয়োজন আমি বাড়াইয়া দিব, কমাই দিব না। যদি কমাই দিতে যায়, আল্লাহ ওয়াইলুল লিল মুতাফফিফিন, তোমাদের জন্য ধ্বংস অনিবার্য। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন, এরা মানুষ থেকে নিতে পুরাপুরি নেয়। ওয়াইদা কাদুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, যখন অপরকে মেপে দিতে চায়, অপরকে যখন ওজন করে দিতে যায়, তখন তারা কমায়া দেয়। এই ওজনে কম দেওয়ার কারণে, মাপে কম দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জাতিকে ধ্বংস করে দিয়েছেন, সেটা হলো মাদিয়ান জাতি। শুআয়ব পয়গম্বরকে আল্লাহ পাক ওই জাতির কাছে পাঠাইছেন। তাদের তিনটা অভ্যাস ছিল, এক তো কুফরি, দুই তো শিরিক, তিন নম্বরে মাপে কম দেওয়া, ওজনে কম দেওয়া। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। শুআয়ব পয়গম্বরকে আল্লাহ পাক মাদিয়ান অধিবাসীর কাছে পাঠাইছেন। উনি ডিক্লেয়ার দিয়া দিলেন, হ্যাঁ আমার স্বজাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কাউকে শরীক করিও না। আর কি, ওয়ালা তানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা, তোমরা ওজনে মাপে কম দিও না। ইন্নী আরাকুম বিখাইরিন, আমি তোমাদের মাঝে ভালাই দেখতেছি। ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহিত, আর যদি তোমরা এই মাপে কম যদি দেওয়া থেকে ফিরে না আসো, ওজনে কম দেওয়া থেকে যদি ফিরে না আসো, তাহলে এমন একটা আযাবের আমি আশঙ্কা করতেছি যেটা চতুর্দিক দিয়ে তোমাকে ঘিরিয়ে নিবে। অন্য জায়গায় শুআয়ব পয়গম্বর বললেন, তোমরা মেহেরবানি করে মাপে কম দিও না। আউফুল মিকিয়ালা ওয়াল মিজান ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম, পুরাপুরি দাও, মাপেও পুরাপুরি দাও, ওজনও পুরাপুরি দাও। ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম, মানুষের কোন জিনিসের মধ্যে কমতি করিও না। সূরা রহমানের এক জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, ইনসাফের সাথে তোমরা ওজন দাও, ওজনে কম দিও না। যদি কম দিতে যাও, আল্লাহ পাকের শাস্তি থেকে কেউ রেহাই পাবে না। শুআয়ব পয়গম্বরের জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাপে কম দিত, ওজনে কম দিত। শুআয়ব পয়গম্বর বহু বুঝাইছে, তাদের বুঝ নেয় নাই। এক পর্যায়ে তারা শুআয়ব পয়গম্বরকে বলছে, ইয়া শুআইবু আসলাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশাউ ইন্নাকা লা আনতাল হালিমুর রাশিদ, আমাদেরকে ওজনে কম না দিতে, মাপে কম না দিতে কেন তুমি বলো? তোমার নামাজে নাকি এগুলা শিখাইছি নাকি? আসলাতুকা তা'মুরুকা, তোমার নামাজে তোমাকে আদেশ দেয় নাকি আমাদেরকে এমন কথা বলতে? বাপ দাদা যেটার উপর ছিল আমরা সেটার উপর থাকবো, এখান থেকে ফিরে আসার জন্য তোমার নামাজে তোমাকে বলে নাকি? আমরা আমাদের মালের মধ্যে যা ইচ্ছা তা করব, এখান থেকে হেরফের করা, আমরা এদিক সেদিক করি, হটে আসা, এটা তোমার নামাজে বলতেছে নাকি? ও শুআয়ব ইন্নাকা লা আনতাল হালিমুর রাশিদ, আমরা তোমাকে ধৈর্যশীল নেককার ভালো মনে করতেছি। শুআয়ব পয়গম্বরকে এক পর্যায়ে তারা বলেন, ক্বালু ইয়া শুআয়ব মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুলু ওয়া ইন্না লানারাকা ফীনা যায়ীফা। ও শুআয়ব, তুমি এটা কি বলো? ওজনে কম দিতাম না, মাপে কম দিতাম না, তুমি কি বলো? তোমার কথা আমরা বুঝি না। সমাজের মধ্যে বহু লোক আছে মাপে কম দেয়, ওজনে কম দেয়, ওলামায়ে কেরাম বললে কর্ণপাত করে না, আছে না নাই? শুআয়ব পয়গম্বরকে তারা বলেন, ইন্না লানারাকা ফীনা যায়ীফা, আমরা তোমাকে দুর্বল ছাড়া কিছুই দেখি না। সমাজের এক শ্রেণীর লোক আছে, ওলামায়ে কেরাম বলে, তাদের কথাকে তারা দুর্বল মনে করে, কোনো কর্ণপাত করে না, উড়াইয়া দেয়, আছে না নাই? শুআয়ব পয়গম্বর বলে, আহারে আফসোস, আমার গোত্রের প্রতি তোমরা আমাকে ভয় করতেছ। ওয়া ইন্না লানারাকা ফীনা যায়ীফা ওয়া লাউলা রাহতুকা লারাজামনাকা, বংশের লোক যদি তোমার না থাকতো তোমারে পাথর মারি শেষ করে দিতাম। শুআয়ব পয়গম্বর আফসোস করে বলে, আহা ইয়া কওমি আরাহতি আ'ইসু আলাইকুম মিনাল্লাহ, আল্লাহর চাইতে বুঝি আমার স্বজাতি শক্তিশালী হয়ে গেছে। শুআয়ব পয়গম্বরের কথা মানে নাই। আল্লাহ পাক ওই জাতিকে একটা আওয়াজের মাধ্যমে
জিব্রাইল আমিনের একটা আওয়াজের মাধ্যমে ধ্বংস করে দিছে। দুই উম্মত দুই জাতিকে সমূলে ধ্বংস করে দিছে দুইটা কঠিন খারাপ কাজের কারণে। একটা হলো লূত পয়গম্বরের জাতিকে, আরেকটা হলো শুআয়ব পয়গম্বরের জাতিকে। লূত পয়গম্বরের জাতিরা সমকামিতায় লিপ্ত হইতো, আল্লাহ তাদেরকে উপরে নিয়ে উপর করে ছেড়ে দিয়েছে। আর শুআয়ব পয়গম্বরের জাতিকে সমূলে ধ্বংস করে দিয়েছে। কেন? ওজনে কম দিত, মাপে কম দিত। আজও যদি নাকি নবীর উম্মত ওজনে কম দেয়, মাপে কম দেয়, মানুষের ঠগায়, আসলে মানুষকে ঠগাইবে না, সে নিজেই ঠকবে। আল্লাহ পাক বলেন তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। কাজে আমার ভাইরা, রিজিকের সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ মাধ্যম হলো ব্যবসা। এই ব্যবসা করতে গিয়ে আমি জাতিকে ঠগাবো না, কাস্টমারকে ঠগাবো না, আমি টাই মেপে দিব। আমার মাপার ভিতরে, আমার ব্যবসার ভিতরে যদি সত্যতা থাকে, সততা থাকে, সঠিক পথ অবলম্বন করি, তাহলে আমার জন্য সুসংবাদ আসছে জান্নাত।